হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবারও চলে এসে পড়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সেই দিন আমি আর আম্মু চলে গিয়েছিলাম বড় চাচিদের বাসায়। সেখান থেকে রাতে আমরা একটু বের হয়েছিলাম। এখন আমরা যাচ্ছিলাম 300 ফিটে। 300 ফিটে যেতে না যেতেই কিন্তু রাস্তায় বৃষ্টি নেমে গিয়েছে। আমার আগে কখনো রাতে 300 ফিটে যাওয়া হয়নি। 300 ফিটে হাঁসের গোস্ত, চিতই পিঠা, চাপটি এগুলো কিন্তু ভাইরাল। এখনকার বেশিরভাগ ব্লগে কিন্তু 300 ফিটের এই খাবারগুলো দেখানো হয়। বড় বড় ফুড ব্লগাররা তাদের ব্লগে শেয়ার করে 300 ফিটের হাঁসের গোস্ত দিয়ে চাপটি চিতই পিঠা খেতে নাকি খুবই মজা। আজকে আমিও ট্রাই করব, আমার কাছে কেমন লেগেছে আমার ফুল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসে পড়েছিলাম এই দোকানটাতে। এখানে আজকে আমরা হাঁসের গোস্ত দিয়ে চাপটি চিতই পিঠা খাবো, আর এটার নাম ছিল লামিম পিঠাঘর। দোকানটাতে কোনো ভিড় ছিল না, যেহেতু আমরা রাত করে গিয়েছিলাম। এখানে হচ্ছে রুমালি রুটি বানানো হচ্ছিল। সবাই কিন্তু রুমালি রুটি বানাতে পারে না, এই রুটিটা কিন্তু খুবই পাতলা থাকে আর একটু অসাবধানতার কারণে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এই রুটিটা বেশি একটা ভাজা হয় না, খুব আলতোভাবে হালকা একটা ভাজা দেওয়া হয়। এখানে খুবই সুন্দরভাবে গরম গরম তারপর হচ্ছে রুমালি রুটি ভাজা হচ্ছিল। আমরা কিন্তু এসে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে ছিল হাঁসের গোস্ত আর ছিল চাপটি পিঠা আর হচ্ছে চিতই পিঠা। এই দোকানের একটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, তারা চাপটিতে লেবু পাতা ব্যবহার করে থাকেন। লেবু পাতা দেওয়ার কারণে কিন্তু চাপটিতে খুবই সুন্দর একটা স্মেল আসছিল। অন্য দোকানে দেয় কিনা আমি জানি না, বাট এখানে কিন্তু তারা ব্যবহার করেছিল। এখানে আস্ত গোটা রসুন ছিল, তারপর খুবই বড় সাইজের হাঁসের গোস্তগুলো ছিল। আপনারা কিন্তু চাইলে এখান থেকে হাঁসের গোস্তটা ট্রাই করে দেখতে পারেন। রুমালি রুটি দিয়ে হাঁসের গোস্তটা খেতে খুবই মজা লাগছিল। হাঁসের গোস্তটা ঝাল ঝাল ছিল, আর যে কোনো গোস্ত কিন্তু ঝাল খেতে খুবই মজা লাগে। আমি এখানে অনেকগুলো চাপটি চিতই পিঠা খেয়েছিলাম। হাঁসের গোস্তটা কিন্তু খুবই সফট ছিল, যেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন খুবই জুসি ছিল। আমার কাছে হাঁসের গোস্ত দিয়ে চাপটি চিতই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চা খেতে, যেহেতু রাত চা না খেলে কিন্তু একদমই হয় না। আমরা একটু সামনে একটা দোকানে এসে পড়েছি। দোকানটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। যেহেতু বৃষ্টি ছিল আমরা বাহিরে বসিনি, আমরা ভিতরের দিকটাতেই বসেছি। কিন্তু এখানে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারেন। আর এই দোকানটার নাম ছিল তলনা পিঠাঘর। এখানে কিন্তু পিঠাও পাওয়া যায়, কিন্তু এখান থেকে আমরা চা খেয়েছিলাম। এখানে চায়ের যে মাটির কাপগুলো ছিল খুবই সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। এখানে এসে কিন্তু আমরা মালাই চা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই তো এখানে মালাই চা বানানো হচ্ছে। আমার কাছে চাটা বেশি ভালো লাগেনি, মোটামুটি ছিল। চায়ের উপরে হচ্ছে নারিকেলের গুঁড়া, তারপর আরও কী জানি দিয়েছিল। চাটা খুবই মিষ্টি ছিল। যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু একদমই ট্রাই করবে না। এখানে আমরা হচ্ছে 5টা অর্ডার করেছিলাম, আর প্রাইস ছিল মেবি 50 টাকা করে। চাটা খুবই গরম ছিল, কিন্তু চাটা বেশি বৃষ্টি থাকার কারণে আমরা কিউই কিন্তু খেতে পারিনি। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা অনায়াসে এটা খেতে পারবেন। এখানে কিন্তু খুবই মোটা লেয়ারের গুঁড়ো দুধও দেওয়া ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে ব্রিজের নিচে চলে এসে পড়েছিলাম। এখানে কতগুলো ছবিও ক্লিক করেছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।